أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 16 আগস্ট 2026 আল্লাহর উপর ভরসা করে দুই একটি কথা বলবো। হতে পারে অনেকের লাভ, বেদাশিরি থেকে মুক্ত জীবন হওয়ার জ্ঞান। একটি হবে ঈদে মিলাদুন্নবীর নামে যে বকওয়াস, দুইটি হবে আব্দুল কাদের জিলানী রহিমুল্লাহ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। 12ই রবিউল আউয়াল যে দিনটি নির্ধারিত করে পালন করা হয়, সেটি কোনো বিন্দু মাত্রই ভিত্তি নেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু অস্পষ্ট রেখে গেছেন, যাতে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে ঘুরপাক না খায়, শিরিক করার সুযোগ না পায়। বাবলা গাছের নিচে যে বায়াত করা হয়েছিল, সে গাছটাও কেটে ফেলেছে যাতে শিরিক করতে না পারে। তারপরও বেকুবরা ওখানে শিরিক করে। তো মিলাদুন্নবী যে 12 তারিখ নাকি 13 না 11 তারিখ, এই ব্যাপারে একটি দুর্বল হাদিসও পাওয়া যাবে না। কারো কেউ যদি পেয়ে থাকেন আমাকে দিয়ে দিলে অন্ততপক্ষে কিছু করতে পারি না পারি ওনাকে আমি ওস্তাদ মেনে নেব। ব্যানারে লেখা হয় ঈদে মিলাদুন্নবী, বাস্তবে পালন হয় ঈদে মিলাদুল মাজার। ঈদে মিলাদুল মাজার। আর জনমের মতো গরু জবে করবে তো করবে, খাও। গরু জবে করা খাওয়াটা গুনাহ নাই, মাকরুহ নয়, কিন্তু আপনি বেদাত সিস্টেমে কেন গরু মাংস খাবেন? আল্লাহ তো এটা হালাল করে দিয়েছে আপনাকে সহজ পন্থায় খাওয়ার জন্য। আমি শুনিনি, বলে না কোনো মসজিদের ইমাম, ভাই 13, 14, 15 তারিখ এই তিনটি আইএমএবিজ রোজা, এই তিনটা রোজা রাখতে পারলে অনেক 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 উত্তম। এই বেহুদা ঈদে মিলাদুন্নবী লক্ষ কোটি করা চেয়ে আইএমএবিজের রোজা একটি অনেক হাজার গুণ উত্তম। কিন্তু যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, সেই হিসেবে যা বর্জন করতে বলেছে তা অর্জন করিতেছি, যা অর্জন করতে বলেছে তা বর্জন করিতেছি। দলিল কি? সূরা হাশরের 7 নম্বর আয়াতের শেষের দিকে মনে হয়, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে মানব গোষ্ঠী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা কিছু তোমাদেরকে দিয়েছি তা পাকড়াই ধরো, কামড়েই ধরো, ভালো করে মজবুত করে ধরো। যা নিষেধ করেছেন তা বর্জন করো। আর আমরা এখন পকেট পূজারির জন্য, মিষ্টি খাওয়ার জন্য, সস্তা ইবাদতের মাধ্যমে বেকুবি জান্নাত পাওয়ার জন্য আমরা ওই কাজটা করি, যে কাজটা জনগণ সহজে আমাদেরকে টাকা দিবে। নাউযুবিল্লাহ।
কবর জিয়ারত করতে হবে, আরে কসদ ঈদে তর্কের খাতিরে বলে দিলাম ঈদে মিলাদুন নবী, কিন্তু কবর মানুষের কবর জিয়ারত ওই দিন ওই হিসেবে কেন করেন কবর জিয়ারত ভালো কথা, সবের কথা, গুনাহ মাফ হবে, বেশাবেশি জিয়ারত করতে আল্লাহ রসুল বলছেন, কিন্তু বেদার সিস্টেমে কেন করছেন, এটাই হলো প্রশ্ন। আবার বাঘা বসাই, এক বাঘা এত টাকা অত টাকা, ওরে দূরে দূরে, সকালে নাই নামাজ, বিকেলে নাই নামাজ, কোনো নামাজই নাই সেদিন, গরু জবাই করা, অমুক সভা করা, প্যান্ডেল বানানো, অমুক আলেম আর তমুক আলেম আনা, আর অধিকাংশ আলেম শুধুমাত্র গালাগালি ছাড়া কিছুই জানেও না। ওয়াবি টোয়াবি কী কী কথা বলে, গালাগালি ছাড়া কোনো কোরআন আয়াতও জানে না, হাদিসও জানে না, বুঝিও না, বুঝার চেষ্টাও করে না। ভাই, আমার এই ভিডিও যারা শুনবেন তাদের কাছে অনুরোধ, আমরা গরু জবে না করে কলিজার ভিতরে শিরিক বেদাতে লুকিয়ে রয়েছে, হিংসা লুকিয়ে রয়েছে, তা জবে করে দিলে উত্তম হবে না? আল্লাহকে পাওয়া সহজ হবে না? সেটা করছি না। আচ্ছা, এরপর আসি আব্দুল কাদের জিলানী রহিমুল্লাহ। মায়ের ফেলে থেকে নাকি 18 পারা কোরআন মুখস্থ করে, না আউযুবিল্লাহ, দেখা মিথ্যা কথা। কোনো নবী রসুল সাহাবিরা তাবে না তাবে কোনো ফেকার ইমাম একটা আয়াত মুখস্থ করে ফেরের থেকে ফের থেকে আসেন নাই, উনি কুত থেকে আসলো? ওনার জন্ম 771 হিজরি, এর জন্ম হয়েছে 771। ওনার কান্দের উপর নাকি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা মোবারক রেখে আসে গেছে, না আউযুবিল্লাহ মিন জালিক। তো মোবারক এটা, এটা যে এই যে আমরা যেটা মনে করি, আল্লাহ যে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যে দুধ পাঠানো হয়েছে, এটার কোনো আলোচনাও নাই। কেমন একটা বকওয়াস ডাহা মিথ্যা কথা সরিয়ে দিল। আর উনি নাকি ওনার আম্মাজান ফকিরকে ভিক্ষা দিতে গিয়ে, ফকির কুদৃষ্টি দিতে গিয়ে ফের থেকে বের করে ওনাকে খুন করেছে। তুমি কত বড় বেকুব আলেম, আক্কেলে ধরে না? তোমাকে নিয়ে কথা বলারও আমার মন চায় না। যদি এরকম হয় তাহলে তো উনি খুনি, আইনগতভাবে উনি খুনি। 1, 2 নম্বর, বের হয়ে আবার ঢুকলো কী করে? 3, খুন করলে তো একটা বয়স হতে হবে, হাতে কিছু থাকতে হবে, এগুলো ফেলে থেকে কমসে কম হাঁটতে হবে, বয়স হতে হবে। এগুলো কি আজগুবি কাণ্ড কারখানা শিরিক বেদাতি মাজারিরা করে, তা বুঝে আসে না। এই কথাটা বলে না আব্দুল কাদের জিলানী মস্ত বড় একজন ফকির, মোত্তাকি, অনেক উঁচু মানের একজন আল্লাহর খাস বান্দা, আল্লাহর ওলি, ফেকাবিদ, মুফাসসির, মোত্তাকি, এর সাথে তুলনা করা খুব কম, বর্তমান মানুষের সাথে কোনো তুলনাই হয় না। উনি জাল হাদিসের ব্যাপারে অসংখ্য জেহাদ করেছেন, কলমের মাধ্যমে, লেখনির মাধ্যমে, ওয়াজের মাধ্যমে। অথচ শেষ পর্যন্ত কি আল্লাহর নিজাম, উনি নিজে জাল হাদিসের অন্তর্ভুক্ত বেড়াজালের মধ্যে পড়ে গেছে, মানুষেরা তাল বাহানা শুরু করছে। মাঝে মাঝে দেখা যায় ওখানে ওই জিয়ারত করার জন্য, তোরে আলেম বানাইছে কে? তুই এখন সূরা ফাতিহা ভালো করে জানোস না, তোরে আলেম বানাইছে কে? বেয়াক্কল, বেশরম, বেতিরবিয়ত, ইসলামকে এইরকম অবমাননা করবি? আক্কেলও হয় না, ধরে না। তারপর বলছে কি, ডিলা কুলোকে সে নিয়ে কত কথাবার্তা। ছোট পেশাব করে
যে জায়গা করে সেই জায়গায় যদি পানি পাওয়া না যায় তাহলে ডিলাকুলুপ করা জন্য বলা হয় সূরা মাইদা আয়াত নম্বর 6 নম্বর মনে হয় আয়াত ফালাম তাজিদু ফি ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান। যখন তোমরা পানি, এর আগে বিচার অনেক কথা আছে। পানির বিকল্প তাইমিম করা। তাইমিম কি দিয়ে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পেয়েছেন। তাইমিম যেভাবে বুঝু করতে হলে কীরকম, পবিত্র হতে হলে কীরকম, সেগুলো তো অনেক লম্বা কথা, ওগুলো আছে, কিন্তু সেগুলো বর্ণনা না করে ডিলাকুলুক নিয়ে বাহিরের মতো স্ট্যান্ডার্ড জায়গায় একটা জায়গায় হাত দিয়ে হাঁটাহাঁটি করা, চলাফেরা করা সাংঘাতিক বিয়াদবের কাজ। আচ্ছা ধরে নিলাম এটা করবেন, তাহলে আপনার মা, বোন, মেয়ে এরা জাহান্নামে যাবে? আপনি যদি জাহান্নামকে ভয় করেন, জান্নাতে যেতে চান, পবিত্র হতে চান, মহিলার জগৎ যেটা আপনার আত্মীয় স্বজন, মা বোন মেয়ে আছে, এরা জান্নাতে যেতে আপনি চান না, তো এদের উপায় কি? জ্ঞানহীন মানুষের এই আকলটা হয়? তর্ক আর বিতর্ক ইসলামকে দিছে নষ্ট এবং ধ্বংস মুনাফেকের দল। তবে এটা সহি হবে যে ছোট পেশাব যখন করবেন একটু ভালো করে বসে হাঁ হুঁ করে বাথরুমের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বাথরুম ছিল না, খেজুরের ঢালের মাধ্যমে বানানো বাথরুম, তো অতটুকু হাদিস পাওয়া যায়, দলিল পাওয়া যায় যে ওখানে হাঁ হুঁ কুট কাট মোটামুটি কিছু যা করার ওখানের ভিতরে, বাথরুমের বাইরে নয়। লোক দেখানো, সুন্নত পালন করার উদ্দেশ্যে বাহিয়াগিরি করা নয়। তারপর আসি, এগুলো বলতে গেলে বিভিন্ন রকমের বাকবিতণ্ডা সৃষ্টি হয়ে যায়। যুগ যুগ ধরে শুনিতেছি, আমার সামান্য বয়সে শুনিতেছি, এগুলোর থেকে নিস্তার হওয়ার সুযোগ তো কেউ দিচ্ছে না। অনেক গোমরাহী আলেমরা তো দিচ্ছেও না, আরও ফেতনা বাড়িয়ে দিচ্ছে। ফাহজারুহুম, কোরআনে আয়াত, তাদের থেকে সাবধান থাকো। ওয়াহুম আদুই, এরা আমার দুশ্মন। ও আদুহুকুম, তোমার দুশ্মন। এরা আমার দুশ্মন, তোমার দুশ্মন। ফাহজারুহুম, তাদের থেকে সাবধান থাকো। কীভাবে সাবধান থাকবো? বাজারে গেলে তারা, হাটে গেলে তারা, গরু কিনতে গেলে তারা, মসজিদে গেলে তারা, দুনিয়ার মধ্যে চলাফেরা করা ভালো আল্লাহওয়ালা মুত্তাকি লোকদের খুবই কষ্ট। হে আল্লাহ, আমাদেরকে বেদাত শিরক থেকে মুক্ত করে সুন্দর জীবনযাপন করে সর্বক্ষেত্রে তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেতা হিসেবে মেনে নেওয়ার তৌফিক দাও। কোরআন হাদিসের জ্ঞানের ভিত্তিতে জীবন যাপন করা, শেষ নিঃশ্বাস ইমানের সাথে তোমার কাছে মেহমান হয়ে যেতে পারি, এই তৌফিক দাও। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।